নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। পরদিন ভোরেই ঘুম ভাঙল। আজ 15ই কার্তিক, সোমবার, শুক্লা পঞ্চমী তিথি। আজ সকাল 7টা নাগাদ মহন্তজি আমাদেরকে বৃষখাতে নিয়ে গেলেন। সেখানে সকলে স্নান তর্পণাদি সেরে আমরা হার নার্মদে ধ্বনি দিতে দিতে তটরেখা ধরে প্রায় 2 মাইল হেঁটে গিয়ে ভারত শহরের উপকণ্ঠে চৌল তীর্থে আমরা পৌঁছে গেলাম। चौल तीर्थ। महंत जी बोलें, लक्ष्मी नारायण के विवाह के अनंतर जल क्रीड़ा करते हुए चुल्ली फेंकी, देवों ने इसे तीर्थ बनाया। महंत जी एखाने आमादेर प्रणाम करिए तिनी मूल श्रीपति तीर्थे आमादेरके निये गेलेन। मूल श्रीपति तीर्थ एखाने समुद्र तटे एकटी छोटो पहाड़ देखे आमी जिज्ञासा करलाम, एई सुंदरी बनस्थली कि बिंध्य पर्वतेर अंश? महंत जी बोलें, एई पहाड़ेर नाम हच्छे नारायणगिरी। सामनेर मंदिरटी और तत्संलग्न এই যে স্থান, এই স্থানটির নাম হচ্ছে মূল শ্রীপতি তীর্থ। এখানে মহর্ষি ভৃগুর কন্যা স্বয়ং লক্ষ্মী দেবী তিনি নারায়ণকে স্বামী রূপে পাওয়ার জন্য উগ্র তপস্যা করেছিলেন। তোমরা পূর্বেই শুনেছ, এই স্থানের নাম ভৃগুকচ্ছ হবার পূর্বে শ্রীক্ষেত্র বা লক্ষ্মীর ক্ষেত্র নামে পরিচিত ছিল। লক্ষ্মী দেবী যখন তপস্যা করেন তখন তাঁর তপভঙ্গের জন্য ইন্দ্রাদি দেবতাগণ এক এক সময়ে পালা করে শঙ্খ চক্র গদা ধারণ পূর্বক বিষ্ণু সেজে লক্ষ্মী দেবীর নিকট গিয়ে আবির্ভূত হতে লাগলেন। লক্ষ্মী অচঞ্চল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে দাবি করলেন, আপনারা সত্যিই যদি নারায়ণ হন তাহলে আমাকে অবিলম্বে বিশ্বরূপ প্রদর্শন করুন। বলা বাহুল্য, মায়াবী দেবতাগণ কেউ বিশ্বরূপ দর্শন করাতে পারলেন না। লজ্জিত হয়ে তারা স্বয়ং নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আপনাকে স্বামীরূপে লাভ করার জন্য দেবী ভার্গবী উগ্রতম তপস্যা করছেন। আমরা বিষ্ণু সেজে তার কাছে আবির্ভূত হয়েছিলাম, কিন্তু তাকে বিশ্বরূপ প্রদর্শনে অক্ষম হয়ে লজ্জিত হয়ে ফিরে এসেছি। আপনি ভার্গবী রমার প্রাণ রক্ষার জন্য তাকে অবিলম্বে দর্শন দিন। দেবতাদের প্রার্থনায় নারায়ণ লক্ষ্মী দেবীর নিকট শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে চতুর্ভুজ মূর্তিতে তিনি আবির্ভূত হলেন। লক্ষ্মী তাঁকে প্রণাম করে বললেন, প্রভু, সত্য কথা বলতে কি আমার কোনো শ্রদ্ধা হচ্ছে না, কারণ এখানে বহু মায়াচারী যক্ষ রক্ষ দেবতা তারা বিচরণ করে থাকেন। ইতিপূর্বেই কতিপয় চতুর্ভুজ চক্রধারী বিষ্ণুরূপ আমার সামনে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু বিশ্বরূপ প্রদর্শনে অসমর্থ হয়ে তারা লজ্জিত হয়ে ফিরে গেছেন। ভগবান বিষ্ণু তখন লক্ষ্মীদেবীর সামনে তার বিশ্বরূপ প্রকট করলেন এবং তিনি বললেন, তুমি বারবার আমাকে নারায়ণ বলে সম্বোধন করছো, সুতরাং এই স্থানে আমার নাম হবে নারায়ণগিরি। নারায়ণের স্মরণে কোটি জন্মের দুরিত দূর হয়, আর গিরণ অর্থাৎ বহিঃপ্রকটন করে বলে গিরি শব্দ ধ্বনিত হয়। তোমার তপস্যায় আমি খুবই তুষ্ট হয়েছি। তোমার যদি আরও কিছু অভীষ্ট থাকে নিঃসংকোচে তুমি প্রার্থনা করো। আনন্দে গদগদ হয়ে লক্ষ্মী তখন বললেন, হে বাঞ্ছাকল্পতরু, আপনি আমার প্রিয়, এক্ষণে আমি যাতে আপনার প্রিয়া হতে পারি তাই দয়া করে করুন। হে কুরু, হে দেব, গৃহ ধর্মার্থ কামের হেতু একথা সর্ববাদী সম্মত। অতএব আমার মঙ্গলের জন্য আমাকে পবিত্র গৃহাশ্রমে নিয়োগ করুন। লক্ষ্মীনারায়ণের এই কথোপকথন জানতে পেরে ইন্দ্রাদি দেববৃন্দ বৃষখাতে গিয়ে মহর্ষি ভৃগুকে অনুরোধ করলেন তার কন্যা লক্ষ্মীকে নারায়ণের হাতে সমর্পণ করতে। মহর্ষি ভৃগু দেবতাদের আন্তরিক ইচ্ছা অবগত হয়ে লক্ষ্মীকে নারায়ণের করকমলে সমর্পণ করলেন শাস্ত্রবিধি অনুসারে। মহন্তজির কথা শেষ হতে না হতেই মন্দিরের পুরোহিত তিনি মন্দিরের গর্ভগৃহ হতে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, আপনি লক্ষ্মীনারায়ণের পূর্ণ বিবাহ কথা সুন্দরভাবেই আপনি বর্ণনা করেছেন। প্রতি তীর্থেই সেই তীর্থপতির প্রসঙ্গ
এইভাবেই স্মরণ মনন করতে হয়। আমি এই তীর্থের পুরোহিত হিসাবে শুধু এইটুকু স্মরণ করিয়ে দিচ্ছি, লক্ষ্মীনারায়ণের বিবাহে স্বয়ং ধর্ম সমাহিত হয়ে এই বিবাহক্রিয়া সম্পাদন করেছিলেন। স্বসাগরা ধরিত্রী দেবী এই বিবাহযজ্ঞের বেদী হয়েছিলেন, আর শ্রুক ও শ্রুব গ্রহণ করে যজ্ঞানলে আহুতি প্রদান করেছিলেন স্বয়ং ব্রহ্মা এবং সপ্তর্ষিগণ। মহর্ষি ভৃগুর তপবলের কথা স্মরণে রেখে সাগরেরা সানন্দে ভৃগুর অভীষ্ট রত্নাদি এনে তাদেরকে দক্ষিণা প্রদান করেছিলেন। এই বলেই তিনি আমাদেরকে লক্ষ্মীনারায়ণকে দর্শন করবার জন্য গর্ভগৃহে তিনি নিয়ে গেলেন। আমাদেরকে বললেন, আপনারা সিংহাসনে যে লক্ষ্মীনারায়ণজির শালগ্রাম লিঙ্গ, তার দিকে আপনারা দৃষ্টি দিন। ইনিই হচ্ছেন মূল শ্রীপতি। লক্ষ্মীনারায়ণ চক্র নামে অভিহিত আরও 2-3 রকমের নারায়ণ চক্র দর্শনের সৌভাগ্য আমার হয়েছে। যেমন একটি দ্বার, কিন্তু ভিতরে 4টে চক্র, 3টি চক্র বিশিষ্ট লক্ষ্মীনারায়ণ শিলা। আবার কোনো শিলায় 2টি দ্বার, প্রত্যেকটি দ্বারের মধ্যে বাম দিকে একটি এবং ডান দিকে একটি করে চক্র, মোট 4 চক্র বিশিষ্ট। শ্রীবৎস ও শঙ্খ চিহ্ন সমন্বিত বর্তুলাকৃতি লক্ষ্মীনারায়ণ চক্র আমি দর্শন করেছি। কিন্তু এই মন্দিরে যে মূল শ্রীপতি দর্শন আপনারা করেছেন, এমনটি সমগ্র ভারতবর্ষে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। এই যে এই শালগ্রামের দিকে দেখুন, 4টি মুখ, কিন্তু একটি মাত্র চক্র এখানে শোভা পাচ্ছে, ঘন শ্যামবর্ণ এবং বর্তুলাকৃতি। শালগ্রামের পিঠে ধ্বজ, বজ্র, অঙ্কুশ চিহ্ন বর্তমান। দ্বারের উপরেই বিন্দুযুক্ত বনমালা, পৃষ্ঠভাগ সমুন্নত হয়ে উঠেছে। এই মূল শ্রীপতিকে দর্শন করলে সর্বাভীষ্টপূর্ণ হয়। ঋষিবর্ণিত শাস্ত্রের সমস্ত চিহ্ন এই শিলায় কেমন সুন্দরভাবে প্রকট হয়ে উঠেছে আপনারা দেখুন। আমরা মূল শ্রীপতিকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। প্রণাম করে উঠতেই পুরোহিতজি মহন্তজির হাত দুটি জড়িয়ে তিনি ধরলেন। তারপর তিনি বললেন, আপনাদের নিশান দেখে বুঝলাম আপনারা মহাত্মা কমল ভারতজির মূল গদি মণ্ডলেশ্বর থেকে আসছেন। সেই ব্রহ্মজ্ঞ পরম পূজনীয় মহাত্মার দর্শন পাইনি আমি, কিন্তু আমার পিতাজি এবং পিতামহ তার শিষ্য ছিলেন। কাজেই আপনারা বড় আদরের ও সম্মানের পাত্র। আপনারা যদি আরও 5-7টি তীর্থ দর্শন করে এখানে এসে নারায়ণের প্রসাদ গ্রহণ করেন, তাহলে নিজেকে ধন্য মনে করব। পূজা এবং ভোগারতি করতে বোধহয় বেলা 1-1.5 বেজে যাবে। এখানে আপনাদের পরম গুরুদেব প্রায় 1 বৎসর কাল তিনি তপস্যা করেছিলেন। সেই সুবাদে আপনাদেরকে এখানে ভোগ গ্রহণের জন্য আমি অনুরোধ করতে সাহস পাচ্ছি। মহন্তজি সম্মতি জানিয়ে আমাদেরকে নিয়ে প্রায় 8 মাইল এগিয়ে নারায়ণ তীর্থে উপস্থিত হলেন। নারায়ণ তীর্থ, এই তীর্থটি ঠিক যেন তপবন। তীর্থের আশেপাশে 4-5টি বিশাল বনস্পতি, আমলকি গাছ, তরল বাঁশের ঝাড়, অনাবৃত প্রস্তরময় অংশে সরু বালির আস্তরণ, রামদাঁতনের কাঁটালতা, শূন্যে ঝোলা আরও কিছু লতা, লজ্জাপতি ফুলের মতো বনফুল, 2টি চাপা গাছ, সব মিলিয়ে যেন কোনো চিত্রকরের আঁকা এটি যেন একটি ছবি। মহন্তজি বললেন, মহাভারতের বনপর্বে অর্জুন, যিনি পূর্বজন্মে নর নামক ঋষি ছিলেন, তিনি শ্রীকৃষ্ণরূপী নারায়ণ ঋষিকে তার পূর্ব জন্মের বিবরণ দিতে গিয়ে তিনি যে বিভিন্ন জন্মে যত্র সায়ং গৃহ মণিরূপে গন্ধমাদন পর্বতে, পুষ্কর তীর্থে, বদ্রিকাশ্রমে, সরস্বতী নদীর তটে এবং প্রভাস তীর্থ প্রভৃতি স্থানে কি রকম কি অবস্থায় থেকে কত কত বৎসর ধরে তিনি তপস্যা করেছিলেন, তার আনুপূর্বিক বিবরণ তিনি দিয়েছিলেন। কিন্তু সেখানে তিনি এই নারায়ণ তীর্থ নারায়ণ ঋষির তপশ্চারণের কথা বলেননি। কিন্তু সপ্তকল্পান্তজীবী মার্কণ্ডেয় মুনি সাক্ষ্য দিয়ে গেছেন যে নারায়ণ ঋষি এখানেও তিনি কঠোর তপস্যা করেছিলেন। আমরা এই তীর্থের রেণু মাথায় ছুঁয়ে মিনিট 10 হেঁটে বিশ্বরূপ তীর্থে এসে পৌঁছে গেলাম। বিশ্বরূপ তীর্থ দেখতে পাচ্ছি বিশাল মন্দির। মন্দিরের প্রবেশ পথেই গর্ভগৃহের সামনে শ্বেতমর্মর মণ্ডিত ভৃগুদেবের মূর্তি, গর্ভগৃহের মধ্যে স্বয়ম্ভু লিঙ্গ। আমরা যখন পৌঁছালাম তখন বেলা 10:30 বেজে গেছে। মন্দিরের পুরোহিতজি তিনি পূজা করে বেরিয়ে আসছেন। আমরা মহাদেবের মাথায় কমণ্ডলুর জল ঢেলে সকলেই সাষ্টাঙ্গে প্রণাম করলাম।
গর্ভগৃহের বাইরে আসতেই পুরোহিতজি বললেন, लेओजी, ये पांजरी है, महादेव की खास प्रसादी, अभी मुंह में डाल दीजिए। আমি মুখে দিয়ে বুঝলাম চিনি মিশ্রিত গুঁড়ো, এরই নাম পাঞ্জেরি। আমাদের প্রসাদ দিয়েই পুরোহিতজি তিনি বললেন, भगवान नारायण ने भृगु जी को विश्वरूप दिखाकर इधर ज्ञान दिया, यहाँ गीता पाठ का महत्व है। তার মুখের কথা শেষ হতে না হতেই মন্দিরের পেছন থেকে কে যেন একজন, হলো না পণ্ডিত, তোমার ঠিক বলা হলো না বলি তিনি সামনে এসে আবির্ভূত হলেন। আমি অবাক হয়ে দেখলাম রতন ভারতজির ভাষায় সেই ভক্ষণাসুর সাধু এসে তিনি আমাদের সামনে হাজির হয়েছেন। পুরোহিত সহ আমাদেরকে সকলকে মেঝেতে বসবার ইঙ্গিত করেই তিনি পণ্ডিতকে বললেন, এরা সবাই পরিক্রমাকারী সাধু, এদেরকে সংক্ষেপে দু এক কথা বলে তোমার কর্তব্য শেষ করা চলবে না। ভৃগুজি এখানে বিশ্বরূপ দর্শন করেছিলেন, শুধু এই কথা বললে এরা বুঝবেন গীতার 11 অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণের দেহে যেমন বিশ্বরূপ দর্শন করেছিলেন, ঋষি শ্রেষ্ঠ ভৃগুকেও বুঝে ভগবান সেই রকম কোনো ভোজবাজি দেখিয়েছিলেন না। তুমি এদেরকে বুঝিয়ে বলো ক্ষত্রিয় কুমার অর্জুন দৃষ্ট বিশ্বরূপ দর্শন এবং যোগ্য সম্ভব ঋষি দৃষ্ট বিশ্বরূপ দর্শনের তফাৎটা কোথায় বলো, তুমি এদেরকে জানাও। গীতোক্ত বিশ্বরূপে আত্মেত্তর দৃষ্টিতে অর্জুনের দর্শন কার্য সংঘটিত হয়েছিল, কিন্তু মহর্ষি ভৃগুর বিশ্বানুভূতি তথা ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল আত্মদৃষ্টিতে। অর্জুন দেখেছিলেন শ্রীকৃষ্ণের দেহের মধ্যে পশ্যামি দেবান তব দেব দেহে, তার চোখের সামনে শ্রীকৃষ্ণের দেহ, তাই না? অর্জুন নতজানু হয়ে বসে আছেন শ্রীকৃষ্ণের দেহ হতে কিঞ্চিত দূরে, উভয়ের শ্রীমূর্তি কুরুক্ষেত্রের মাটিতে। গীতার 22 শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধগণ বিস্মিত হয়ে আপনাকে দর্শন করেছেন। 21 শ্লোকে তিনি বলেছেন, মহর্ষি এবং সিদ্ধগণ স্তুতি বাক্য এবং স্তুতি সহ আপনাকে দর্শন করছেন। সুতরাং অর্জুন বাক্যেই প্রমাণিত হচ্ছে যে প্রায় সমগ্র বিশ্বই বিশ্বরূপী ভগবানকে আত্মেত্তর রূপে এবং নিজেকে অর্জুনের মতো বাইরে রেখেই শ্রীকৃষ্ণের দেহের মধ্যে বিশ্বরূপ দর্শন করেছিলেন। অর্জুন দৃষ্ট বিশ্বরূপ তাহলে কীরূপ বিশ্বরূপ? তার বিবরণ তার বিশ্বরূপ দর্শনে বাইরে রইল দেহ, শ্রীকৃষ্ণের বহিরাবয়ব, সেখানে দাঁড়িয়ে তারা বিশ্বরূপ দেখালেন বা দেখলেন। সেই কুরুক্ষেত্র সহ অন্তরিক্ষস্থিত সিদ্ধগণ, সাধ্যগণ এবং মহর্ষিগণ পড়ে রইলেন। এই যে গ্রিকদের এটলাসের সবাই বিশ্বরূপের বাইরে পৃথিবী ধারণের ন্যায় শ্রী ভগবানের একাংশে বিশ্বধারণ পূর্বক অবস্থিতির বিড়ম্বনা মাত্র। গীতায় তোমরা পড়েছ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দিব্যং দামামি তে চক্ষু পশ্চমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তোমাকে দিব্য চক্ষু দান করছি, তুমি আমার যোগ ঐশ্বর্য অবলোকন করো। এই বিশ্বরূপ তোমার আগে আর কাউকে দেখায়নি। ভগবানের মুখে এ আবার কীরকম কথা? তিনি শিশুকালেই নাকি খেলার ছলে হাঁ করে তার হাঁয়ের মধ্যে মা যশোদাকে তিনি বিশ্বরূপ দেখিয়েছিলেন। এমনকি অর্জুনকে তার বিশ্বরূপ দর্শনের দৃশ্যটি সঞ্জয় ধৃতরাষ্ট্রের সিংহাসনে পাশে বসে তার কাছে সবিস্তারে বর্ণনা করেছিলেন। তাহলে কি ভগবান এখানে মিথ্যা ভাষণ করছেন না? দিব্যচক্ষু এই শব্দটির তাৎপর্য কি? শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে দিব্যচক্ষু শব্দের ব্যাখ্যা তিনি করেননি। শ্রীধর স্বামী তিনি বলেছেন, দিব্যং অলৌকিকং জ্ঞানাত্মকং চক্ষু। মধুসূদন সরস্বতী বলেছেন, দিব্যম অপ্রাকৃতং মম দিব্যরূপ দর্শনক্ষমম। কিন্তু এই অলৌকিক জ্ঞানাত্মক চক্ষুটি কীদৃশ? দ্বৈতভানং ন যত্রাস্তি তদ বৈ জ্ঞানম উদাহৃতম। পরমার্থত যা পরম জ্ঞান তা দ্বৈতবোধহীন, তার সঙ্গে দেহেন্দ্রিয়ের কোনো সংযোগের প্রশ্নই আসে না, কারণ তা আত্মজ্ঞানের নামান্তর। পরত্বজ্ঞান কালে জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞানভেদ থাকে না, দ্রষ্টা দৃষ্ট দর্শনরূপ ত্রিপুটি পিণ্ডীকৃত হয়। তখন জ্ঞানাত্মক চক্ষু কুসুমবৎ বাচাড়াম্বর মাত্র। মধুসূদন সরস্বতীকে আমি চিনতাম,
তিনি কাশীর 64 ঘাটস্থিত যে দণ্ডী স্বামী বিশেশ্বর সরস্বতীর নিকট দণ্ডী শ্রম সন্ন্যাস তিনি গ্রহণ করেছিলেন, তারও সঙ্গে আমার পরিচয় ছিল। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে মধুসূদনের দেহান্ত হলেও তার অদ্বৈত সিদ্ধি আজও অদ্বৈত বেদান্তের অক্ষয়মণি। এই জন্য আমি তাকে বিপুল শ্রদ্ধাও করি। তবু সত্যের খাতিরে আমি বলতে বাধ্য যে তার কল্পিত অপ্রাকৃত চক্ষুর অবস্থাও তথৈবচ। কারণ জ্ঞানং জ্ঞেয়ং তথা জ্ঞাতা ত্রিতয়ং ভাতি মায়া। মায়া বা প্রকৃতি বিকাশসহ জ্ঞান জ্ঞেয় জ্ঞাতারূপ ত্রিপুটির লয় হয়। যখন দ্বৈতপথ হয় তখনই আত্মেত্তর দর্শন করে। সুতরাং জ্ঞাতার দ্বৈত জ্ঞান এবং দ্রষ্টার দর্শনরূপ কর্মের কারণরূপ চক্ষু অপ্রাকৃত নয়। জ্ঞেয় পদার্থ যার দ্বারা দৃষ্ট হয় সেই চক্ষুলোক অর্থাৎ জ্ঞাতাতে এবং দ্রষ্টাতে প্রাকৃতিক বিধানেই অবস্থিত। অতএব বাপু, তা অলৌকিক নয়। তোমরা বোধহয় জানো, দর্শনরূপ কর্মের কারণরূপ চক্ষু, সেই চক্ষু 5 রকমের হয়, যথা চর্মচক্ষু, মানসচক্ষু, ভাবচক্ষু, বিজ্ঞান চক্ষু এবং বিবেক চক্ষু। চর্মচক্ষু জড় পদার্থ এবং মানসচক্ষু স্মৃতি বিষয় দর্শন করে। বৃত্তি বৈষম্য হেতু ভাবচক্ষু জড় নেত্রে প্রতিভাত কুৎসিত পদার্থ সুন্দর এবং সুন্দর পদার্থকে কুৎসিত হিসাবে দর্শন করে। আর বিজ্ঞান চক্ষু ও চর্মচক্ষু অলক্ষ্য কিংবা দুর্লক্ষ্য পদার্থ দর্শন করে, কিন্তু বিবেক চক্ষু চতুর্বিধ দৃশ্য দর্শনের সকল রকম ভ্রান্তি অতিক্রম করে স্বরূপ দর্শন করে থাকে। যুদ্ধক্ষেত্রে আত্মীয় পরিজনের সম্ভাব্য বিয়োগ ব্যথায় শ্রান্ত ক্লান্ত অর্জুন হয়তো কৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়ে বিশ্বরূপ দর্শন করেছিলেন ভাবচক্ষু কিংবা বড়জোর বিজ্ঞান চক্ষুর সাহায্যে। কিন্তু এই বিশ্বরূপ তীর্থে মহর্ষি ভৃগু সমাহিত চিত্তে বিশ্বাত্মাকে তিনি অনুভব করেছিলেন স্বরূপ দৃষ্টিতে সমাধিজাত প্রজ্ঞা বলে। এই পর্যন্ত বলে সেই হঠাৎ আবির্ভূতময় রহস্যময় কঙ্কালসার ক্ষীণকায় সাধু 2-3 মিনিট চুপ করে বসে রইলেন। তারপর আবার তিনি আপন মনে বলতে লাগলেন, কোনো তত্ত্বখণ্ডন মণ্ডনে আমার রুচি নাই, তবে বিশ্বরূপ শব্দটিতেই পাছেই তোমরা মহর্ষি ভৃগুর বিশ্বরূপ দর্শনকে গীতোক্ত অর্জুনের বিশ্বরূপ দর্শনের সমগোত্রীয় ভেবে কোনো ভুল ধারণা করে বসো, এই জন্য আমি কিছুটা বিশ্লেষণ করছি। স্বয়ং বিশ্বপতি বিশ্বরূপ প্রদর্শনে প্রতিশ্রুত হলে অত্যন্ত সম্যকরূপে বিশ্ব দর্শনের আশা আমরা করতে পারি। সেক্ষেত্রে অপ্রমিত বিশ্বের পরিমাণ, জ্ঞান, অসংখ্য সূর্য সমন্বিত অগণিত সৌরজগতের সংখ্যা এবং তত্রাবশিষ্ট জীবগণের স্বরূপাবগতি, গ্রহ নক্ষত্রের গতি নিয়ামক আকর্ষণ শক্তির তত্ত্ববোধ, অর্থাৎ এক কথায় চিরগুজ্জ জগৎ রহস্যের ভেদ জানতে পারব, এইটুকু প্রত্যাশা করা কি অন্যায়? কিন্তু বর্তমান বিজ্ঞান নেত্রে বিশ্বের যতটুকু প্রতিভাত হয় সেটুকুও কি অর্জুন দর্শন করতে পেরেছিলেন? পরস্পর আকর্ষণে বিঘূর্ণিত, পরস্পর আলোকে আলোকিত অনন্ত সৌরজগৎ প্রপঞ্চরূপে প্রকটিত সমগ্র নাম রূপাত্মক সমন্বিত বিশ্বরূপ অর্জুন কি দর্শন করেছিলেন? তোমরা একটু স্থিরভাবে চিন্তা করলেই বুঝতে পারবে এর একমাত্র উত্তর হবে না। গীতার 11 অধ্যায়ের 10 ও 11 শ্লোকে সঞ্জয় বিশ্বরূপ বর্ণনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, অনেক বক্ত, অনেক নেত্র, অনেক দিব্য আভরণান্বিত, অনেক দিব্য আয়ুবধারী, দিব্য মালা শোভিত, দিব্য বস্ত্র পরিহিত, দিব্য গন্ধানুলেপিত, বিশ্বত মুখ, সর্বাশ্চময়, অদ্ভুত দর্শন অনন্তরূপ দেবকে অর্জুন দর্শন করেছিলেন। অর্জুন নিজেও বলেছিলেন, অনেক বাহ উদর, বক্ত নেত্র, শশী সূর্য নেত্র, কিরীট গদাচক্রধারী, বাহু বাহু উরুপাদ, বহু উদর, বহু দ্রংসা করাল, সর্বত দীপ্তিমান তেজরাশি স্বরূপ দুর্নিভীক্ষ রূপ তার নয়ন পথের পথিক হয়েছিল। তাই তোমরা ভালোভাবে চিন্তা করে দেখো, বিশ্বরূপ শব্দের তাৎপর্য কি? এই শব্দের লক্ষ্য কি বিশ্বভিমানী চেতন সত্তার দেহরূপ বিশ্ব? যদি বিশ্বরূপ শব্দের লক্ষ্য বিশ্বাভিমানী চৈতন্য হয়, তবে তার বক্ত নেত্র দ্রংসার উদর, বাহু, উরু, পাদাদি অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সম্ভবপর? যা প্রকৃতে পর, তা প্রকৃত আভরণ, কিরীট, মাল্য, গন্ধদ্রব্য এবং বস্ত্রাদিতে
কি রূপে তিনি সজ্জিত হয়, কিভাবেই বা গদা চক্রাদি আয়ুধ ধারণ করেন তিনি। ভগবত ভক্তগণ বলেন, শ্রী ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ চিৎঘন, তার বসন ভূষণ অস্ত্র শস্ত্র সকলই নাকি চিন্ময়। এইভাবে চেতনসত্তার চোখ মুখ অঙ্গ প্রত্যঙ্গাদি রূপে, এমনকি পুষ্প মাল্য বস্ত্র অলঙ্কারাদি রূপে বিবর্তন বা অভিব্যক্তি স্বীকার করে নিলে জাগতিক অপরাপর পদার্থ কি অপরাধে অপরাধী, সেগুলিও চিন্ময় কারণ সত্তার বিবর্তনজনিত অভিব্যক্তি রূপে স্বীকৃত হয়। ভগবত ভক্তগণ তারা কিঞ্চিত অগ্রসর হয়ে প্রভৃতি বেদমন্ত্র অবলম্বন পূর্বক জড়ে ব্রহ্মে এবং জীবে ব্রহ্মে অভেদ কেন করেন না? এর একমাত্র কারণ কি এই, ভক্তিভারবাহী শ্রান্ত জীব আপন বিশ্বাস পরীক্ষা অতিক্রম করে ততদূর অগ্রসর হয়ে স্বরূপ দর্শনে অক্ষম? একথা আমরা সকলেই জানি। স্বরূপ পদার্থ মাত্রেই সসীম, অসীমের রূপ হয় না। বস্ত্রাভরণে সজ্জিত, মস্তক উদার হস্তপদ সমন্বিত দেহ চিন্ময়, মনোরম বা জড় যাই হোক না কেন, তা সব সময়ই সসীম হতে বাধ্য। ইত্যাকার সসীম দেহাভিমানী চৈতন্যের বিশ্বাভিমানজনিত বিশ্বরূপ আখ্যা অন্ধের পদ্মলোচন নামের মতো উপহাসজনক। অর্জুন তিনি বিশ্বরূপ দর্শনকারে বলেছিলেন, তিনি বিশ্বরূপ বিশ্বেশ্বরের আদি অন্ত মধ্য তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। কোনো দৃশ্য পদার্থের আদি অন্ত মধ্য সকলেই যদি অদৃষ্ট থাকে, তাহলে বাস্তবিক পক্ষে তা কি দেখা হয়? অর্জুন এখানে কি সত্যবাক্য প্রয়োগ করলেন? তিনি দিব্য কিরীট সুশোভিত বক্ত্র নেত্র দংষ্ট্রা সমন্বিত মস্তক তিনি বলছেন, তিনি দর্শন করলেন। মালাসহ গলদেশ এবং বক্ষস্থল তিনি দর্শন করলেন। গদা চক্র ধৃত হস্ত তিনি দর্শন করলেন। বস্ত্র শোভিত এবং উরুদেশ দর্শন করলেন। পদযুগল দর্শন করলেন। তাহলে তার আর দেখার কি বাকি থাকলো? কি জন্য তিনি বলছেন আদি মধ্য অন্তহীন? কেনই বা তিনি বলছেন যে কিছুই দেখতে পাচ্ছি না? সার কথা এই, দেখো, আমি যা বলতে চাচ্ছি, গীতোক্ত বিশ্বরূপ দর্শন যথার্থ বিশ্বরূপ দর্শন নয়। অর্জুনের বিশ্বরূপ দর্শন হয়নি। তাই ভীত সন্ত্রস্ত ও বিভ্রান্ত অর্জুনের বিশ্বরূপ বর্ণনায় এত শ্রুতিবিরুদ্ধ বাকবিলাস। তোমরা মহর্ষি ভৃগু কর্তৃক এই বিশ্বরূপ তীর্থে বিশ্বরূপ দর্শনের কথা শুনে যাতে তাকে কোনো মতেই অর্জুনের সমকক্ষ না ভেবে বসো, কিংবা উভয়ের বিশ্বরূপ দর্শনকেই একই পর্যায়ে না ফেলো, এই জন্যই আমি এত কথা বললাম। আত্মজ্ঞ মহাপুরুষ যখন ভূমি থেকে ভূমার ক্ষেত্রে ওঠেন, তখন দৈত্য ভ্রান্তি দূরে যায়। গাঁতা গেয় জ্ঞান দ্রষ্টা দৃশ্য দর্শন এই ত্রিপুটির লয় হয়। বুত্থানের পরেও চিত্তবৃত্তি মানুষকে দেশকাল পাত্র দেহাত্ম বুদ্ধির মধ্যে পরিচ্ছিন্ন করে রাখে। সেই চিত্তবৃত্তি নিরোধের জন্য স্বরূপ উপলব্ধি হওয়ায় সর্বত্রই দেখতে পান সেই একই আত্মা গাঁতা গেয় জ্ঞান দ্রষ্টা দৃশ্য দর্শনরূপে তিনি সর্বত্র অভিব্যক্ত। অর্জুনের বিশ্বরূপ দর্শনকালে তার মুখ দিয়ে স্বরূপ উপলব্ধির কোনো পরিচয় পাওয়া যায় না। পরোক্ষ ও অপরোক্ষ জ্ঞানের তারতম্যে উপলব্ধ ভূমির তারতম্য অনুযায়ী সর্বব্যাপক ব্রহ্ম চৈতন্যের বিষয় বেদে বা শ্রুতিতে 3 পর্যায়ে উপদিষ্ট হয়েছে। কোথাও তদাদেশ বাক্যে, কোথাও আত্মদেশ, আবার কোথাও অহংকার দেশ বাক্যে। তত্ত্বম ওসি প্রজ্ঞানং ব্রহ্ম, এই যে মহাবাক্যগুলি, এটা হচ্ছে তদাদেশ বাক্য। অয়মাত্মা ব্রহ্ম আত্মদেশ বাক্য, আর অহং ব্রহ্মাহস্মি এটি অহংকার দেশ বাক্য। অপরোক্ষ অনুভূতির পরম ভূমিতে যিনি উঠতে পারেন, তাঁর উপদেশ বাক্য সর্বদাই অহংকার দেশ রূপেই উপদিষ্ট হয়। আবার সাধু প্রায় মিনিট খানেকের জন্য চুপ করে রইলেন, চোখ বন্ধ করে। তারপর তিনি হঠাৎ রোমাঞ্চিত কলেবরে তিনি চোখ খুলে বললেন, বেলা বোধহয় 11:30 বাজতে যায়। আজ তো মূল শ্রীপ্রতি তীর্থে তোমাদের প্রসাদ পাওয়ার কথা। আরও 2-3টি তীর্থ দর্শন করে বেলা 1:30টার মধ্যে সেখানে পৌঁছাবার অবশ্যই চেষ্টা করবে। সেখানকার পুরোহিতজি তিনি তো সাধারণ পুরোহিত নন, উনি লক্ষ্মী নারায়ণের কৃপা সিদ্ধ মহাত্মা। মহতজির চিবুকে হাত দিয়ে তিনি আদর করে বললেন, তুমি বড় দয়ালু ছেলে, তুমি ওই পুরোহিতজিকে একটি গিনি তুমি দক্ষিণা দিও। এই বলে তিনি মুখ চোখ বিকৃত করে 2-3টি উদ্গার তুলে তিনি বললেন, কণ্ঠায় চোয়া ঢেকুর উঠেছে। তোমরা আমাকে পরশু 12 ভূতেশ্বরে খুব কলা নারকেল তোমরা খাইয়েছ,
তাই এখনো হজম হয়নি। আগামী 100 বছর তো আমার আর কোনো খাওয়ার সুযোগ নাই, তা না হলে আমিও তোমাদের সঙ্গে যেতাম। শিব হহং তৎসৎ। তার দেহের নিথর নিস্পন্দ অবস্থা দেখে পুরোহিতজি আমাদেরকে ইঙ্গিত করলেন চলে যেতে। আমরা সেখানে সাষ্টাঙ্গে প্রণিপাত জানিয়ে বিশ্বরূপ তীর্থ ছাড়িয়ে হাঁটতে লাগলাম। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।